হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম এমএস অফিসিয়ালের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে আপনারা কীভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেগুলোর মাধ্যমে মানুষের সঙ্গে ভাব প্রকাশ হয়, আদান-প্রদান হয়, মেসেজ চার্ট হয়, যেই মেসেজ চার্টগুলো এই মাধ্যমগুলো অনলাইন মাধ্যমের মাধ্যমে হয়ে থাকে। এই মাধ্যমে যখন কেউ কারোর সাথে চার্ট করে, আপনি কারোর সাথে চার্ট করতেছেন, বিপরীত পাশ থেকে যে আপনাকে এসএমএস করতেছে, সে একটা এসএমএস করার সঙ্গে সঙ্গে আনসিন করে দিল, কিন্তু আপনি দেখতে পারলেন না কি এসএমএসটা দিল সে। কিন্তু আপনার মনে একটা দেখার আগ্রহ জাগতেছে যে কি মেসেজটা দিল সে, আমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল, আমার একটু দেখার আগ্রহ জাগতেছে। আজকের ভিডিওর মধ্যে আমি এটাই শেখাবো যে আনসিন করে দেওয়া এসএমএসগুলো আপনি কীভাবে চাইলে বের করে দেখতে পারবেন এবং ইজিলি তার বিপরীত পাশে থেকে আপনাকে যে আনসিন করে দিল যে এসএমএসটা, এই এসএমএসটা আপনি বের করে দেখতে পারবেন, সেটা সোজাভাবে দেখতে পারবেন, সেটা আপনাকে আজকে শেখাই দেবো। এবং আরেকটা বিষয় শিখতে পারবেন, সেটা হচ্ছে কেউ আপনাকে বারবার যে এসএমএস দিতেছে এবং অনেক এসএমএস দিতেছে, কিন্তু আপনি তার এসএমএসগুলো সিন করতে যাচ্ছেন না, কিন্তু সিন না করেও তার এসএমএসগুলো দেখতে যাচ্ছেন, যে আমি তার এসএমএসগুলো দেখতে চাচ্ছিলাম, কিন্তু সিন করলে তো প্রবলেম, কিন্তু সিন করতে যাচ্ছেন না, কিন্তু এসএমএসগুলো দেখারও একটু আগ্রহ জাগতেছে। সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাও শিখে যাবেন যে সিন না করে তার এসএমএসগুলো আপনি কীভাবে দেখবেন, সেটা আপনাকে শেখা দেবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে দেন ভাই, সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, সর্বপ্রথম আপনার একটা অ্যাপস লাগবে, যে অ্যাপসটার লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, এবং গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে সেটিংগুলো করবেন, সেটা ভিডিও শেষে দেখাচ্ছি, কিন্তু আপনাকে অ্যাপসটার কাজ দেখাই দিই। যেখানে দেখেন যে আনসিন মাস্টার, এই আনসিন মাস্টার অ্যাপসটা আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন, অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে ডাউনলোড করার পরে এখানে অনেকগুলো সেটিং আসবে, সেই সেটিংগুলো আমি আপনাকে পরে শেখাচ্ছি। তার আগে আপনাকে দেখার ভিতরে কী করতে হবে। এখানে আমরা ট্যাপ করলাম, ট্যাপ করার পর দেখেন যে আমার এখানে আছে হোয়াটসঅ্যাপ, এখানে মেসেঞ্জার। আমি মেসেঞ্জারে চলে গেলাম। চলে যাওয়ার পর তার আগে আপনাদের একটু দেখাই দেয় যে আমাকে কে এসএমএস দিয়ে আনসিন করে দিয়েছে, সেটা আপনাকে দেখাই দিই। আমি একটা মেসেঞ্জারে চলে যাবো, আমি এটা দেখাতে ভুলে গেছিলাম। আমি মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে চলে আসার পর নিচে দেখেন আমার একটা ফ্রেন্ড যেমন রুনি, সে আমাকে এসএমএস করছে। এসএমএস করার পর সে তার 3টা এসএমএস, উপরে 3টা, নিচে 3টা, উপরে 3টা, আমি বার করতে পারছি না, নিচে 3টা আমাকে এসএমএস দেওয়ার সঙ্গে সঙ্গে সে আনসিন করে দিয়েছে, কিন্তু আমি দেখতে পাইনি কে আনসিন করছে। এই এসএমএসটা বের করে দেখবো আর চলে যাবো আবার এখানে। চলে আসার পর মনে করেন টেপ করলাম, টেপ করার পর আমি মেসেঞ্জারে গেলাম। মেসেঞ্জার করে আসাদ উদযাপন রনি সর্বনিচে আছে এই অ্যাপসটা আসার পর দেখেন যে সে আমাকে লিখছিল, হ্যালো স্যার, কী খবর আপনার, কই আছে এসএমএসটা সে করছিল, কিন্তু সেখান থেকে আমার সে আনসিন করেছে, তাই আমি দেখতে পাই নাই। আমি এখান থেকে আজকে দেখতে পারলাম যে এই এসএমএসটা সে আনসিন করেছে। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে এই অ্যাপসটা যখন আবার ইনস্টল থাকবে, যখন আপনার ফোনে ইনস্টল আছে, এখন থেকে যে এসএমএসগুলো সে দিয়ে আনসিন করবে, সেগুলো দেখতে পারবেন। আগেরগুলো আপনি কিন্তু চাইলেও দেখতে পারবেন না। এই হচ্ছে বিষয়টা বন্ধুরা, আজকে ভিডিও থেকে এটা আপনি বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে এই অ্যাপসের মাধ্যমে যে আপনি কারো এসএমএস প্লে করে দেখেন, যে দেখলেন কি এসএমএস দিচ্ছে, সেটা কিন্তু মেসেঞ্জারে সিন হবে না, এই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে হবে। সো বন্ধুরা, আসলে বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বিষয়টা এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় দেখা দিই যে অ্যাপসটা আপনারা কীভাবে সেটিং করবেন। আমি অ্যাপসটাকে প্রথমে আনইনস্টল করে দিই। আনইনস্টল করে আমি ইনস্টল করে দেখাচ্ছি। আনইনস্টল করে দিলাম। এখন আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে অ্যাপসটা আমরা কীভাবে সেটিংটা করবো, প্লে স্টোরে যাওয়ার পর আমরা লিখবো যে আনসিন মাস্টার। এই যে সর্বপ্রথম যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আমরা ডাউনলোড করি। এই অ্যাপসটা আমরা এখান থেকে ইনস্টল করলাম। দেখেন যে ইনস্টল করলাম। অল্প একটা এমবির অ্যাপস, জাস্ট 5 এমবির একটা অ্যাপস, কিন্তু এই অ্যাপসটা যে এত কার্যকরিতা আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমার অ্যাপসটা ইনস্টল হচ্ছে ততক্ষণ। সো বন্ধুরা, অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমরা কী করবেন সেটা আপনারা কীভাবে সেটা দেখাচ্ছি। আমরা ওপেন করলাম, ওপেন করার পর কী আসছে সেটা দেখাচ্ছি। এখানে ওপেন করলাম। আমরা এখানে সর্বপ্রথম এই ফর্মালিটিটা পড়ে নিব, না পড়লে এখানে এগ্রি করে দিলাম। এগ্রি করার পর আপনি কোন অ্যাপসের মেসেজ চার্টগুলো, আপনি আনসিন মেসেজগুলো বের করতে যাচ্ছেন, সেগুলো এখানে অনেকগুলো অপশন আসবে। আমি জাস্ট হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুটো অ্যাক্টিভ করলাম। এখানে করলাম, এড অ্যাপস করলাম, করার পর ইনেবল করে দিলাম। ইনেবল করার পর এখানে এই সেটিংটা আসবে। জাস্ট এখানে দেখবেন যে নিচে দেখা আছে যে আনসিন মাস্টার, এই আনসিন সর্বনিচে, এই যে সর্বনিচে আনসিন মাস্টারটা আমরা এনেবল করে দিয়ে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর আমরা এখানে জাস্ট একটা ব্যাক বাটনে ক্লিক করবো, অথবা এখানে নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা ট্যাপ বাটনটা ক্লিক করবো। ট্যাপ বাটনটা ক্লিক করার পর সর্বোপর দেখেন যে এখানে হোয়াটসঅ্যাপ, এখানে মেসেঞ্জার, আপনি যে এসএমএসগুলো ব্রেকআপ করতে যাচ্ছেন, যে আনসিন করা এসএমএসগুলো বের করতে যাচ্ছেন, সেই অপশনে আপনি চলে যাবেন, মেসেঞ্জারে যান।
অথবা হোয়াটসঅ্যাপে যান, যে কোনো জায়গা থেকে আপনি আপনার মেসেজগুলো চেক করবেন কীভাবে। তারপরে এখানে আপনি জাস্ট মেসেঞ্জার করলে মেসেঞ্জারে ক্লিক করে এখানে জাস্ট মেসেজ, এখন আমি অ্যাপটা আনইনস্টল করে দিয়েছিলাম, আমার আগের এসএমএসগুলো সব চলে গেছে, নতুনভাবে আমার যে এসএমএস আর যখন চ্যাটিং হবে সেই এসএমএসগুলো এখানে অ্যাড হবে। আপনারা এখানে অ্যাক্টিভ করে অ্যাড করে নেবেন, তারপর থেকে আপনার অ্যাপসটা যে আপনার ফোনে থাকে সেখান থেকে আপনার প্রতিদিনের এসএমএসগুলো আনসেন এসএমএসগুলো আপনার এখান থেকে দেখতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে ছিল। যদি ভিডিওটা আপনার ভালো লাগে, ভিডিওতে যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওতে একটা কমেন্ট করবেন, মন্তব্য করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো